ঘুরো 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 ভাই ঘুরো। সকলে মিলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত থেকে হাত ধরে আজ তার শুভ সূচনা হয়ে গেল। এবারে আমাদের সকল সম্মানিত অতিথিবর্গরা তাদের শুভ কর্ম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা সুশান্ত চৌধুরী মহোদয়কে আমরা একসাথে অনুরোধ করব মাঝে আসন গ্রহণ করার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানে সামান্য 18 আগে আমরা দেখি এখানে কৃষকদের আয় ছিল 6,000 সামথিং, আর আজকে সেখানে 14,000-এর উপরে হয়ে যায় কৃষকদের আয়, ডাবল। তো এতে করে প্রমাণ করে আমরা যেসব সুবিধাগুলো কৃষকদের জন্য আমরা করেছি সেইগুলো যে প্রপারলি আমাদের যে রেজাল্ট ওরিয়েন্টেড সেটা কিন্তু সার্থক হয়েছে। বন্ধুগণ, আগে এই সেন্ট্রাল যে বাজেট, সেই সেন্ট্রাল বাজেটে এগ্রিকালচার বাজেট 2013 এবং 14-তে কত ছিল? অর্থ বছরে 27,633 কোটি টাকা। আর এবার 2026-এ কত হয়েছে? 1.4 লক্ষ কোটি টাকা। এতে প্রমাণ হয় যে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অন্নদাতাদের জন্য চিন্তা করেন, এতে কিন্তু রিফ্লেক্ট করে, এতে কিন্তু বোঝা যায় যতক্ষণ ধরে বাজেট বিভিন্ন সুযোগ সুবিধা না বাড়ানো যায়, খালি আমি বললাম আর কিছু করলাম না, তাহলে লাভ হয়। প্র্যাকটিক্যালি সেটা যাতে করা যায় তার জন্য ব্যবস্থা এখন বাজেট যদি বাড়ানো যায় তবেই সম্ভব হয়। কোথায় ছিল আপনার 27,633 কোটি টাকা, সেখানে এবার দাঁড়িয়েছে 1.4 লাখ কোটি টাকা। প্রধানমন্ত্রীর দায়িত্বের পর এবং কন্টিনিউয়াস কিভাবে আমাদের অন্নদাতাদের সাহায্য করা যায় সেই স্কিমগুলো উল্লেখ করেছে। প্রাইম মিনিস্টার পিএম কিষাণ সম্মান নিধি আপনারা সবাই জানেন, ফসল বীমা যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড, ডিজিটাল এগ্রিকালচার মিশন এবং এগ্রি স্টক, নতুন কৃষি প্রকল্পের মধ্যে যেমন আছেন পিএম কুসুম যোজনা, তাছাড়া পিএম ধনধান্যে কৃষি যোজনা, এরকম অনেক যে প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী এই কৃষকদের কল্যাণে উনি এগুলো করছেন। এবং আমাদের ত্রিপুরা সরকার উনি যে যে প্রকল্পগুলো করছেন তার যাতে 100% স্যাচুরেশন আসে সেই দিকে আমরা কিন্তু কাজ করছি। আজকে আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন, এর আগে যে কমিউনিস্টের যে সরকার ছিল ল্যাফ্রন্ট, তখন তাদের সময় যেসব নেতিবাচক ব্যবস্থা গুলো ছিল, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন 35 বছর ওনারা রাজত্ব করেছেন, কিন্তু 35 বছরে কি করেছেন ওনারা? ফসলের যে আজকে যে এমএসপি ন্যূনতম সহায়ক মূল্য ওনারা সেটা দেননি। আমাদের সরকার আসার পর 2018 পর থেকে আমরা কিন্তু দেওয়া শুরু করেছি। আমরা শ্রমজীবী সরকার, আর কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, আর কেন্দ্র দিতে চায় ওরা নিতে, কারণ যত গরিব থাকে তত সুবিধে, গরিবের উপর ভিত্তি করে ওরা রাজনীতি করেছেন। তো সেই জায়গায় আজকে এই যে ন্যূনতম সহায়ক মূল্যে যে অভিযান, আমি বলবো যে আমরা দুবার করি আমাদের রাজ্যে, সেটা তৎকালীন সময়ে এই সিপিএম বা লেফট সরকার সেটা করেন। মাঝখানে আবার এই যে মিডলম্যান একটা বিরাট ব্যবস্থা ছিল, যে ত্রিপুরা কৃষি খাতে যখনই কোনো জিনিস তৎকালীন সময় দেওয়া হতো মাঝখানে মিডলম্যান চলে আসতো। এবং মিডলম্যান কারা? এই ক্যাডারদেরই কোনো অংশ, তারাই এই মিডলম্যানরা বেশিরভাগ টাকা তারাই সেটাকে নিয়ে যেত, এবং কৃষকরা খালি মাঠে ঘাটে খালি পরিশ্রমই করে গেছে, কিন্তু মিডল ম্যান যারা আছেন তারাই সেই টাকা যেটা কেন্দ্রের থেকে আসতো সেই টাকার মাঝখানে ওনারাই সেটা
সেটা নিতে। আমরা জানি যে সেচ ব্যবস্থা যদি তার দুর্বলতা থাকে, সেটাকে যদি আধুনিক পদ্ধতিতে যদি সেচ ব্যবস্থা আমরা শক্তিশালী না করি, তাহলে যে আমাদের যে কৃষির যে দ্রব্য সেটা কোনোদিন বেশি অবস্থায় বেশি পরিমাণে সেটা উৎপাদন সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর উনি বুঝেছেন যেখানে আমাদের দেশের যে মূল আয়ের যে ধাঁচা সেটা যদি শক্তিশালী করা না যায়, তাহলে উনি যে 2047 সনে যে বিকশিত ভারত করার যে সংকল্প উনি নিয়েছেন অমৃতকালে, সেই জায়গাটা পৌঁছানো অসম্ভব। এবং তার জন্য আমাদের স্টেট জিডিপি হোক, সেন্ট্রালের জিডিপি হোক, এই কৃষি আয়ের উপর, কৃষি উৎপাদনের উপর তার নির্ভরশীলতা যতক্ষণ শক্তিশালী না হবে কোনো অবস্থায় সম্ভব হবে না। যে কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের জন্য উনি বুঝেছেন যে ওদের শক্তিশালী করতে হবে, ওনাদের যে মাসিক আয় সেটা বৃদ্ধি করতে হবে। আমরাও সেইভাবে ত্রিপুরাতে যারা কৃষকরা আছেন বা কৃষি জাতের উপর যে দ্রব্য তার উপর ভিত্তি করে যারা জীবনযাপন করছেন তাদের আয় বাড়াতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন কিন্তু ডাবল আমরা যে কৃষকদের আয় বৃদ্ধির মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার আসার পর আমরা সেটা আমরা ডিসিশন নিলাম। সমতল ভূমিতে আধুনিক যে সেচ ব্যবস্থা সেটা সম্প্রসারণ করে আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন যে কৃষকদের আধুনিক যে কৃষি যন্ত্রপাতি ইত্যাদি সেগুলো কিন্তু আমরা দিচ্ছি। তাছাড়া কৃষকদের ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রচুর জটিলতা ছিল এবং তাদের সেই জায়গার মধ্যে কোনো হস্তক্ষেপ ছিল না। সেই জায়গার মধ্যে কৃষকদের যে ইজ অফ ডুইং বিজনেস বা ইজ অফ গেটিং দ্য লোন, এই ব্যবস্থার দিকে আমাদের সরকার আসার পর কৃষকরা যাতে লোন সহজভাবে পায় আমরা সেটা ব্যবস্থা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সেইভাবে কাজ করছেন। ব্যাংক থেকে সহজ শর্তে কিভাবে ঋণ পাওয়া যায় সেই ব্যবস্থা আমরা করেছি। যারা উদ্যান পালন আছে বা রাবার আছে সেখানে আমরা দেখেছি সঠিক দিশা আমরা দেখাননি। আমাদের হর্টিকালচারই হোক ইত্যাদি যেসব তৎকালীন সময় উদ্যান পালন ফসলের উপরে কোন রকম ওনারা সেই দিকে লক্ষ্যই রাখেন এবং তারা এই যে কোল্ড স্টোরেজ তার চিন্তা ভাবনা করে এবং এতে করে ফুড প্রসেসিং ইউনিটগুলোর মতো বিরাট সমস্যা হয়েছে। আমরা সীমান্ত অঞ্চল এখনো তাদের যেসব কর্মফল আমরা কিন্তু এখনো ভোগ করছি। সীমান্ত পারে যারা কৃষক আছেন তারা ওই পারে গেছে থাকাতে তাদের প্রপার্টি তাদের যে কৃষি ব্যবস্থার সাথে যুক্ত থাকা সেই সমাধান ওনারা